সম্প্রতি প্রিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া 12 জন মডেল নিয়ে শ্যুট করে নিলেন স্টেট ওয়াইজ এথনিক শ্যুট। এই শ্যুটের কনসেপ্ট এবং ডিরেক্টর হিসেবে ছিলেন পায়েল মুখার্জি এবং শশাঙ্ক চৌধুরী। এই শ্যুটে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী দেবিকা মিত্র। এছাড়াও চিফ গেস্ট হিসেবে ছিলেন ডক্টর কৌশিক ঘোষ, জয়ন্ত দাশগুপ্ত, পামেলা পাল দাস, সোমা দাস, প্রিয়াঙ্কা সিং দত্তা, প্রীতি জ্যান। আসুন শুনে নেওয়া যাক এই শ্যুট নিয়ে অর্গানাইজার থেকে, মডেল থেকে এবং চিফ গেস্টরা কী বললেন। সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমরা পেয়ে গেছি আমাদের অতি জনপ্রিয় ম্যাম দেবিকা ম্যামকে। আজকে পায়েল দিদি এত সুন্দর একটা শ্যুট অর্গানাইজ করছে, কী বলবেন এই শ্যুটটার ব্যাপারে? যা নিউ কামার আসতে চাইছি প্রফেশনে, তাতে কী বলতে চান? আমার একটাই কথা, পায়েলের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা খুবই ভালো। পায়েলের প্ল্যাটফর্মে এই যে প্রচেষ্টা তো চালাচ্ছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তার এই চলার পথটা যেন খুব সুগম হয়। কারণ অনেক স্টুডেন্ট তারা কিছু জানে না, মানে কীভাবে হাঁটবে, কীভাবে জামা কাপড় পরবে, কীভাবে আলোটা নেবে, এই যে তাদের জানিয়ে দেওয়া, এই যে পায়েলের যে প্রচেষ্টা। আর পায়েলের সঙ্গে আছে ধরো শশাঙ্ক আছে, কোয়েল আছে, জিৎ আছে, যারা পায়েলকে সাহায্য করে সব ব্যাপারে, তাদেরকেও আমার অভিনন্দন রইল। আমি সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে ফ্যাশনের একটা সংজ্ঞা বদলেছে, তো আপনি কেমনভাবে দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে সেদিকে? সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলকে একটু বদলাতে হয়েছে, কিন্তু ফ্যাশনের ব্যাপারটা কী বলতো, কোনটা পরলে আমাকে মানাবে আর কোনটা পরলে মানাবে না, এটা কিন্তু সেন্সটা আমার থাকা চাই। দেখো, আমরা র্যাম্পে যেভাবে হাঁটি, একটু খোলামেলা পোশাক পরে, সেই পোশাকটা পরে কিন্তু আমি মেট্রোতে উঠে চলে যেতে পারবো না। আমি কখন কোন জায়গায় কীভাবে পোশাক আশাক পরবো, কীভাবে সাজগোজ করব, সেই বুদ্ধিটা কিন্তু যে পরছে আর কি পোশাকটা, তাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। আমি ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, একটা বেনারসি করছি, আমি একটা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, আমি নিশ্চয়ই বেনারসিটা পরে চলে যাব না। এই ডিফারেন্সিয়েটটা নিজেকে ভাবতে হবে, আর কিছু না। আর কোনটা পরলে আমাকে ভালো লাগবে, আয়নার সামনে দাঁড়ালে সবাই বুঝতে পারে যে না, এই পোশাকটা আমার ভালো লাগবে না, ওই পোশাকটা পরলে আমার ভালো লাগবে। ম্যাম, একটা জিনিস, মানে আগে ট্যালেন্টকে ইন্ডাস্ট্রিতে চান্স পাওয়া হতো, এখনকার ইনফ্লুয়েন্সার বা যারা ব্লগার হচ্ছে তাদের ফলোয়ার্স থেকে ডিরেক্টর প্রডিউসাররা কাজে দিচ্ছে। তো সেটার দিক থেকে আপনি কি বলতে চাইবেন? এতটা বছর যেটা আপনি প্রফেশনাল আছেন, দিক থেকে আমি যেটা বলবো, মানে ভিউয়ার্স তাদের হয়তো অনেক অনেক, কিন্তু অ্যাক্টিংয়ের ব্যাপারটা, সবাই যে রিলস করে, সবার রিলস যে ভালো হয়, সবার যে কন্টেন্ট ভালো হয়, সেটা কিন্তু নয়। প্রত্যেকেই যে ভালো অ্যাক্টিংটা করতে পারবে, এটা নিয়ে কিন্তু একটুখানি ভাবনার বিষয় আছে। হয়তো কোনো ব্লগার সে এলো আমাদের এতে অভিনয় করতে এলো, কিন্তু তাকে কিন্তু শেখানোটা আমাদের কর্তব্য। তার ভিউয়ার্স আছে বলে চ্যানেল হয়তো তাকে নিয়ে নিল, কিন্তু সেটা নয়। কারণ অভিনয়টা হচ্ছে পুরোপুরি একটা মানসিক ব্যাপার। তোমার মধ্যে অভিনয়ের ট্যালেন্ট যদি না থাকে, আমার মধ্যে যদি গান গাইবার ট্যালেন্ট না থাকে, আমি কোনোদিন গায়ক হতে পারবো কি? হতে পারবো না। আমি যদি অভিনয় করার অভিনয়টা যদি না বুঝি, আমি সেইভাবে যদি নিজেকে ছোটো থেকে তৈরি না করি, আমি তো অভিনয়টা করতে পারবো না। অভিনয়টা তো মানে করতে গেলে কতগুলো মিনিমাম জিনিস আছে। আমাকে স্পষ্টভাবে কথা বলতে হবে, আমাকে আলোটা নিতে হবে, আমি কেন বলছি ডায়লগটা, কেন সংলাপটা বলছি, কিসের জন্য বলছি, সেটা বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা অভিনেত্রী, তাদেরকে আমাদের না চরিত্রের ভেতরে ঢুকতে হয়। এবার চরিত্রের ভেতরে ঢুকতে গেলে ওই চরিত্রটা নিয়ে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হয়। সেই বিশ্লেষণটা আর কিছু না, চরিত্রটা সম্বন্ধে ভাবা, সেইটাই হচ্ছে আমাদের শিল্পীর সেটা কল্পনা। তো সেইটা তো তার থাকতে হবে না, তাকে সেটা জানতে হবে। আমি একটা গাড়ি চালাতে পারি, আমি একটা ট্রেন গিয়ে চালাতে পারবো? শিখতে হবে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে পায়েলদির কাছে যাবো, বিকজ আজকে তোমার যে শ্যুট আছে এথেনিকা ওরা, যেখানে এসে গেছে আমাদের জয়ন্ত দাশগুপ্ত, আইরা ক্লাবের প্রেস ওনার। তো আজকে তুমি একটু পরিচয় করিয়ে দাও, এবং আজকে শ্যুটটার ব্যাপারে দাদার কাছেও জিজ্ঞেস করবো কেমন লাগছে এখানে এসে। পরিচয় বলতে, আমি তো পায়েল মুখার্জি, সবাই কিছু লোক জানেন, কিছু লোক জানেন না। তো আমার কোম্পানি বেসিক্যালি হচ্ছে ন্যাশনাল বেস্ট কোরিয়ান জুয়েলারি ব্র্যান্ড সিওন। আর নতুন করে আমি স্টার্ট করেছি পিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া। সেইখান থেকে আমি শ্যুটটা নামাচ্ছি, যে শ্যুটটা টোটালি এথনিক হচ্ছে। আর এথনিক বলতে আমাদের এখন যেটা হারভেস্ট ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে পয়লা বৈশাখ,
বাট যেহেতু আমার কোম্পানি ন্যাশনাল বেস্ট এই জন্য আমি 4টে স্টেট নিয়ে কাজ করছি। দ্যাট ইজ যেরকম আসামে রঙ্গালী বিহু, আমাদের এখানে পয়লা বৈশাখ, নর্থে হয় বৈশাখী, সাউথে হয় পোঙ্গল। তো দাদাকে আমি ডেকেছিলাম যে কাজ যখন আমি শুরু করব দাদা আমাকে একটু অবশ্যই করে ব্লেস করতে এসো। তো দাদা কথা রেখেছে, অলওয়েজ রাখে দাদা, এসেছে। আমার আজকে বলার মতো কিছু নেই, যা বলবে দাদা বলবে। দাদা থাকতে আমার বলার কোনো মানেই হয় না। আচ্ছা, কি বলতে চাও দাদা? কনসেপ্ট যখন জানলে বা শুনলে কি মনে হচ্ছে এবং এখানে এসে কেমন লাগছে? 1.5 বছর 19-20 মাস আগে ওর সাথে মনে হয় আমার প্রথম আলাপ। তো যবে থেকে আলাপ তবে থেকেই ওর যে কিছু করার ইচ্ছা, নতুন কিছু করার ইচ্ছা, এটাই না সব থেকে বড় জিনিস। আমি সবসময় একটা কথা বলি যে আমরা মেয়েরা, আমাদের বাড়ির মেয়েরা শুধু সংসার করার জন্য জন্মায়নি, আমাদের বাড়ির মেয়েরা জগৎ জয় করার জন্য জন্মেছে। তো সেটার আর একটা প্রমাণ পায়েল দিচ্ছে। প্রথম দিন থেকেই জানতাম যে ও ভালো কিছু করবে এবং আজকে তার প্রথম প্রমাণ ও দিচ্ছে। আগামী দিনে পায়েল অনেক 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 বড় কিছু করবে। অবশ্যই সব সময় সাথে থাকবো। আর এখানকার ফিলিংস, জিমির স্টুডিওতে, জিমি ডাকে না, বাট জিমি স্টুডিওতে আসতে বেশ ভালোই লাগে আমার। মানে ওর মধ্যে একটা ব্যাপার আছে, মানে মালিক মালিক ব্যাপারটা ওর মধ্যে নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা খুব ভালোবাসা আছে ওর মধ্যে। বাট আজকের যে পরিবেশটা, দারুণ পরিবেশ, বাকিটা কন্টিনিউ দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ দন্দি। কেমন আছেন বলুন? নমস্কার, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। আজ যে পায়েল দি যে এত সুন্দর একটা মানে শুট অর্গানাইজ করছে, সেটা নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, পায়েলকে আমি অনেকদিন আগে থেকে চিনি আরাধ্যার মা হিসেবে। কারণ ওর মেয়ে ছোটবেলায় ও গ্রুমিং করে আমার কাছে আমার প্যাজেন্ট্রিতে অ্যাজ এ কিড এসেছিল। তো তখন থেকে পায়েলকে আমি চিনি। তো ও আমাকে ফোন করে বললো যে ম্যাম, আমি একটা ফার্স্ট স্টেপ আমার টু অর্গানাইজিং সামথিং আমি আজকে শুরু করছি। তো তুমি যদি একবার এসে মডেলদেরকে একটু কোনো টিপস দাও। তো সেই জন্য আজকে এসেছি। যেটা আমি সবসময় বলি যে এই জায়গাটাতে না সবাইকে যদি আমরা একটু সাপোর্ট করি, সবাই হাতটা ধরি, তাহলে কিন্তু জায়গাটা খুব ভালো থাকে, খুব হ্যাবিটেবল থাকে। আর আজকে যে মডেলরা এসেছে তাদের সঙ্গে তো ওরও ফার্স্ট ডে প্রায় আলোচনা হচ্ছে। তো সেখানে এসে ওদের সবাই কানেক্ট করলাম, কিছু জিনিস শেখালাম, ওরা খুব ভালো করে শিখলো, রেসিপ্রোকেট করলো। দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি সোমা বুটিকের কর্ণদার সোমাদিকে। কেমন আছো বলো? খুব ভালো আছি, আর এখানে এসে তো আরো ভালো লাগছে, আরো ভালো হয়ে গেছে। আজ পায়েল দিদি এত একটা শুট অর্গানাইজ করছে, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত সুন্দর ফার্স্ট শুট, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আর পাল্টে এমনিতেই খুব ভালো মেয়ে, ভালো কাজ করছে। আর এখানে হেড ম্যানেজমেন্টে আছে শেষাব চৌধুরী, খুব ভালো, ছেলেটাও খুব ভালো। আর আমি দেখেছি মানে ওরা কিভাবে মানে কাজ করছে, কিভাবে খাটছে এই শোটা নিয়ে, এই শ্যুটটা নিয়ে। খুব ভালো হয়েছে। আর জিমিদার স্টুডিওতে আজকে ফার্স্ট টাইম এলাম, খুব ভালো স্টুডিও। আশা করি আমারও কাজ করা হবে এখানে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। পেয়ে গেছি শশাঙ্ককে। আজ পায়েল দিদি এত একটা শুট করছে, তো সেখানে এজ এ ডিরেক্টর এবং কনসেপ্ট ডিজাইনার হিসেবে কি বলবে, কেমন লাগছে? সো ব্যাপারটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিতে ঢোকার পর থেকে সবাই জানতো আমি বাইরে থেকে এসেছিলাম। সো ইটস বিন অলমোস্ট এ ইয়ার নাও আমি কলকাতায় কাজ করছি। তো ইচ্ছে ছিল কি যে কনসেপ্টগুলো এখানে অলরেডি হয়ে আসছে ওটা থেকে একটু সরে গিয়ে নতুন কিছু একটা করা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গিভিং এ স্পেস যেখানে মডেলসগুলো, যে আপকামিং মডেলসগুলো আছে ওদেরকে কনসেপচুয়াল শুটসগুলো দেওয়া, সো দ্যাট দে ক্যান প্লে ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড পোর্টফোলিও বিল্ড আপ হবে অফকোর্স। অ্যান্ড অলসো প্রোভাইডিং এ সেফ স্পেস যেখানে অলরেডি এস্টাবলিশড মডেলস হোক, মেকআপ আর্টিস্ট হোক, ব্র্যান্ড ডিজাইনার্স হোক, জুয়েলারি ব্র্যান্ড হোক, all these brand people they can come ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, so that they can guide them for a better future. কি করতে হবে না করতে হবে। আজকে ডেটে we have people like JD Das, এখানে এসছেন, agent holders of course উনি এসছেন, পামেলা পারলার, and of course we also have a nutritionist coming up because again body is temple, এটা আমরা সবাই বলি, make that understand। ওই সেফ স্পেসটা আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা অন্য সিটিজে অলরেডি চলছে, বাট এখানে আমি এসে দেখলাম ওটা হচ্ছে না। সো এই কনসেপ্টটা আমরা নতুন নিয়ে এসেছি ইন কলকাতা। হোপফুলি সো ফার এখন অব্দি ইটস বিন ভেরি নাইস। অল দ্য পিপল যাদের সাথে কাজ করছি, এভরিবডি ইজ লাইকিং দ্য কনসেপ্ট, এভরিবডি অফকোর্স হান্তরে আমাদের সাথেও এসছে, অ্যান্ড হোপফুলি উইল বি ডুইং মাচ মোর দিস অন আ বিগার স্কেল। সো হোপ টু ক্যাচ ইউ সুন। থ্যাংক ইউ। প্রীতি দি এবং প্রিয়াঙ্কা দিকে আজ পায়েল দিদি এত সুন্দর একটা শুট করছে, তো সেটা নিয়ে যদি কিছু বলো।
খুব ভালো লাগছে আজকে শুটে এসে। টিএন এন্টারটেনমেন্ট এই প্রথম মানে এটা আজকে হ্যাপি বার্থডে। আর এত সুন্দর সুন্দর মানে মডেলরা এসছে, ওরা এত সুন্দর রেডি হয়েছে, পায়ে সুন্দর করে মুছিয়ে কাজ করছে, খুব ভালো লাগছে। টিএন এন্টারটেনমেন্ট আরও আগে বাড়ুক। দিদি ইন্ডিয়ান এথনিকের উপরে এরা কাজ করছে, বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করছে, তো কি বলতে চাও সেই বিষয়টা? এরা যে প্রথম কাজেই ক্রিয়েটিভিটির সঙ্গে কাজটা ওরা করার চেষ্টা করছে। আচ্ছা, এথনিকের উপর তো সব বরাবরই আমার একটা ফেভারিট কনসেপ্ট। মডেলে খুব সুন্দর লাগছে, তো এইভাবে পায়েল এগিয়ে যাক। এথনিকের উপর আমরা আরো ক্রিয়েটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি পায়েলের প্রোডাকশনে, তো আশা করি আরো নতুনত্ব আগের দিনে প্রিয়াঙ্কা দিদি, তুমি যদি কিছু বলো। দিদি কি বলতে চাও? এখানে এসেছো, অনেক কাছের পরিচিত মানুষরা আছে এবং পায়েলি যিনি অর্গানাইজ করেছে তোমার পরিচিত একজন মানুষ, এবং যে কনসেপ্টের উপর কাজ করছে এসে কেমন লাগছে এখানে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ পায়েলদি, আমাকে অ্যাজ আ গেস্ট ইনভাইট করার জন্য। আমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আর সব থেকে বড় সারপ্রাইজ হচ্ছে এখানে আমার খুব প্রিয় কিছু মানুষ এখানে একসাথে রয়েছে, আমরা একই ফ্রেমের মধ্যে, যেটাকে আমি সাপোর্ট করি। ইউনিটি প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস একটা, ঠিক আছে? তো ইউনিটিটা যদি আমরা বরকরার রাখি, অর্গানাইজাররা একে অপরের হেল্প করি, ইউনিটির সাথে কাজ করি, আমরা সবাই আগে এগোতে পারবো। নেগেটিভিটি ছড়িয়ে বা কোনো রকম উল্টো পাল্টা ভুলভাল বকে একা থাকলে একাই পড়ে যাবো। আমি এটাই বলবো, এন্ড অফ দ্য ডে ইউনিটি করো, একসাথে থাকো, একে অপরের হেল্প করো, স্ট্রং বি স্ট্রং। থ্যাংক ইউ। এটা বলবেন স্যার? আমার নাম কৌশিক ঘোষ, আমি একজন সার্টিফাইড নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস অ্যাডভাইজার। আজকে আমি এই জায়গাটায় এসেছি, এখানে অনেক ফ্যাশন জগতের অনেককে আমি দেখছি, তারা আপকামিং মডেলস অ্যান্ড তারা গ্রুম করছে নিজেদেরকে। তো ওই প্রত্যেকের জন্য আমার একটা ছোট্ট সাজেশন, দেখুন আমরা আলটিমেটলি অনেক কেরিয়ারে অনেক অনেক দূর যাব, বাট এই এত দূর পৌঁছানোর জন্য আমার আলটিমেট লাগবে যেটা, সেটা আমার শরীরটা। আর শরীরটাকে যদি আমি একটা মন্দিরের মতন পুজো করতে পারি, তাহলে আমি ভবিষ্যতে যেখানেই যাই না কেন আমি সবসময় সাইন করব। সো এই সাইন কথাটার অর্থ হচ্ছে, এ স্ট্যান্ডস ফর আমি রোজ কিছু না কিছু নতুন জিনিস শিখছি, নতুন কিছু করছি, আমি নিজেকে স্ট্রেস ফ্রি রাখছি। আর এই সমস্ত কিছু করতে গেলে উইদাউট প্রপার নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন সেটা সম্ভব না। আপনি যেরকম আপনার বাড়িতে একটা মন্দির আর দেবতা থাকলে যেরকম রোজ পূজা নিবেদন করেন, আপনার শরীরটাকে একটা মন্দির ভেবে রোজ তাকে প্রপার নিউট্রিশন এবং জল দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি সেলিব্রিটি ফটোগ্রাফার তথাস্তু পাপ্পু দাকে। কেমন আছো বলো আগে? একদম ভালো আছি, তুমি কেমন আছো? আর অনেকদিন পর দেখলাম, তো ভালো লাগছে তোমাকে দেখে। একদম অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। আজকে পায়েল দিদি একটা শ্যুট নামাচ্ছে, সেই শ্যুটটার ব্যাপারে যদি বলো। আর এখানে একটা ফটোগ্রাফার হিসেবে কাজ করছো, কি বলবে? অল এক্সপিরিয়েন্স কেমন লাগে? এক্সপিরিয়েন্স শ্যুট এখন শুরু হয়নি, কিন্তু আমি জানি এক্সপিরিয়েন্স ভালো হবে, প্রোডাক্ট খুব ভালো বেরোবে, ভালো ছবি বেরোবে। কারণ কি, যে অর্গানাইজেশনটা কাজ করছে, মানে পায়েলের অর্গানাইজেশন, পায়েল খুব অর্গানাইজড একজন অর্গানাইজার অ্যাকচুয়ালি, এবং খুব সুন্দরভাবে ব্লু প্রিন্ট তৈরি করেছে রিগার্ডিং দ্য মেকআপস, রিগার্ডিং দ্য ড্রেসেস, দ্য অর্নামেন্টস। She discussed with me regarding the various aspects of the shoot, regarding the topic, সব বিষয় নিয়ে পায়েল আমরা ডিসকাশন করেছি। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো আর কি, যে পায়েল সুন্দরভাবে ডিসকাশন করে একটা পুরো ছক বেঁধে এই পুরো কাজটা করছে। অ্যান্ড এইভাবে কাজ করলে মানে ভালো কাজ তো হবেই। সো ইটস রিয়েলি অ্যান অ্যাবসলিউট অনার অ্যান্ড প্লেজার ফর মি টু বি দ্য পার্ট অফ দিস ইভেন্ট as a photographer. So I express my deep thanks to Payal for making me the part. And I'm enjoying the work. As always, I do say that whatever I do enjoy, I do the work, and I believe in celebrating the life. So it's fun. So ভালো, সবাই ভালো আছি, ভালো কাজ করতে চলেছি, ভালো কাজ হবেই আমি জানি। আর নববর্ষের প্রথম শুরু, তাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আসছে মানে বাংলা নববর্ষ আসছে, তো তারও শুভেচ্ছা। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, আর লাইফটাকে সেলিব্রেট করো। সো লাভ ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। মূল এক এক করে বলো। আমার নাম সোনালী চন্দ্র, আমি মুকুন্দপুর থেকে আসছি। তোমার নাম? আমার নাম কানাডা সাহা, আমি বাগমারি থেকে আসছি। আজকে যে পায়েল মুখার্জির যে শ্যুটটা কেমন লাগে, কি বলবে? তুমি বলো। আমার খুবই ভালো লাগছে, ফটোগ্রাফার খুবই ভালো কাজ করছে, আমাদের পোজ শিখিয়ে দিচ্ছে, আর মেকআপও খুব সুন্দর করছে, শাড়ি পরানো, মানে সব কিছু নিয়ে খুব সুন্দর। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7 এ। আচ্ছা, তুমি কি ফার্স্ট টাইম শ্যুট করছো? না।
ওকে, আপনি কি বলবেন এই লুকটা নিয়ে কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে, বিকজ এখন সামনে পয়লা বৈশাখ, তো একটা ট্র্যাডিশনাল মোড়ে রয়েছে, আর সেখানে এত সুন্দর নিজেকে একটা নতুন লুকে খুঁজে পেলাম। আর পায়েল দিয়ে এত সুন্দর কনসেপ্ট, বিভিন্ন জাতের সব কিছু নিয়ে একসাথে মানে মেলবন্ধন হয়েছে আর কি। পয়লা বৈশাখটাকে বেশ মনে হচ্ছে যেন আজকেই পয়লা বৈশাখ। তো থ্যাংক ইউ পায়েল দি এত সুন্দর আমাদের সাজানোর জন্য। কাজ এবং ম্যানেজমেন্ট কেমন লাগছে এখানে এসে? ভীষণই ভালো লেগেছে, পায়েলদির কাজ খুবই ভালো, কারণ এর আগেও আমি করেছি, তো এক্সপিরিয়েন্স আমার আছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটু নতুনত্ব লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে। আপনি কি এই প্রফেশনে নতুন না এর আগেও কাজ এর করেছেন? আগেও আমি কাজ করেছি, তো পায়েলদির সাথে আমার এর আগেও কাজ হয়েছে, খুব সুন্দর কাজের মানে কাজটা একটু নতুনত্ব সবার থেকে একটু ভালো লাগে, তার জন্য আমার পায়েলদির কাজ খুবই ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাম, কোথা থেকে এসেছো? জোরে বলবে। আমি গুহিতা দত্ত, আমি শ্রীরামপুর থেকে এসেছি। আজকে পায়েল মুখার্জি যে শ্যুটটা হলো কেমন লাগছে, কি বলতে চান? আমার খুব ভালো লেগেছে, মানে লুকগুলো খুব ইউনিক আর এই ধারণাটাও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তুমি কি প্রথমবার কাজ করছো? মডেলিং প্রফেশনে কতদিন আছো? আমি ফার্স্ট টাইম কাজ করছি। এক্সপিরিয়েন্স কেমন এখানে যতক্ষণ তুমি শুট করলে? খুব ভালো, খুব ভালো, সবাই খুব কোঅর্ডিনেট করছিল, খুব ভালো। আর এখানে জুয়েলারি ড্রেস কম্বিনেশন হ্যাঁ, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এভরিথিং মানে পুরো লুকটা আমার খুব পছন্দ হয়েছে। আজকে যে লুকটা নিয়েছো কিসের ওপর নিয়েছো? পাঞ্জাবির উপর। পাঞ্জাবির ওপর। পাঞ্জাবি। ফটোগ্রাফার তোমার ফটো তুললো জাস্ট হলো, কেমন গাইড করে তোমার? খুব ভালো গাইড করেছে। বেসিক্যালি আমার তো ফার্স্ট টাইম, তো আমি কোনোদিন আগে এই প্রফেশনে কাজ করিনি, তো আমার জন্য এটা খুব ভালো ছিল। আর খুব সবাই খুব হেল্প করেছে, সাপোর্টিং সবাই খুব, আর ক্যামেরাম্যান দাদা তো খুবই ভালো, মানে সবাই খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। আপনাদের নামগুলো একটু বলবে? হ্যালো, আমি জয়শিখা মজুমদার, আর আমি সূর্যানী হাজরা। কোথা থেকে এসছো? আমি এসেছি মধ্যমগ্রাম থেকে, আর আমি যাদবপুর। আজকে যে পায়েল দিদির সঙ্গে এত সুন্দর শ্যুট করলে কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে। পায়েলদের ডিজাইনিংটা তোমরা সবাই জানোই কতটা ইউনিক আর কতটা সুন্দর হয়, তো আজকে তো দেখতেই পাচ্ছ আমাকে পরে কতটা ভালো লাগছে, খুব ভালো লাগছে কাজ করে। সেম আমারও, আমি তো খুব বড় ফ্যান অ্যাকচুয়ালি পায়েল আন্টি, তো আমার খুবই ভালো লাগছে। তারপরে শশাঙ্ক আঙ্কেল, জিৎ স্যার, তারপরে কোয়েল আন্টি, সবাইকে আমি খুব ভালোবাসি, আমার খুব মজা হচ্ছে। তোমার থেকে শুরু করি, তুমি যে ড্রেসটা ক্যারি করেছো সেটা কোন স্টেটকে রিপ্রেজেন্ট করছে? সাউথ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। এই টিপ, শাড়ি, লুক সব একদম খুব ডিফারেন্ট। ফার্স্ট টাইম এটা কি প্রথমবার তুমি পরেছো? হ্যাঁ, একদম। আচ্ছা, তুমি একটু বলো তোমার ড্রেসটা নিয়ে কোন স্টেটকে? ওকে, এটা আমি পরেছি হচ্ছে আজকে মেখলা সাদর। ফার্স্ট টাইম এটা? হ্যাঁ, এটা একদম ফার্স্ট টাইম। শুট করলে এক্সপিরিয়েন্স কেমন এখানে? এখানে এক্সপেরিয়েন্স খুব ভালো, এখানে একটু দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, বলো। এখানে শুট করে আমার খুব কন্টিনিউ। তো এখানে শুট করে আজকে আমার খুব 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 ভালো লাগছে। ভিতরে আমাদের স্টুডিও, আমাদের অ্যাম্বিয়েন্সটা বিশেষ করে খুব 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 সুন্দর। ম্যানেজমেন্ট নিয়ে স্যাটিসফাইড তুমি? একদম। ওকে, তুমি বলো কেমন লাগছে ম্যানেজমেন্ট নিয়ে, কেমন কি বলতে চাও এখানে এসে? খুবই ভালো, আমি খুব মজাতে আছি, মানে আমি খুব ফান করছি, যাই হোক। আর ওইটাই খুবই ভালো, আর এটা আমার ফার্স্ট টাইম এই স্টুডিওতে। এই স্টুডিওতে ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ। নাম বলো। আমার নাম শিবরাজ চক্রবর্তী, কোথা থেকে এসছেন? আমি টলিগঞ্জ থেকে এসেছি। আর তোমার নাম? সানায়া চক্রবর্তী। কোথা থেকে এসছো? আজকে যে শ্যুটটা করলে পায়েল দিদির এখানে কেমন লাগছে? খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে। আজকে যে লুকটা নিয়েছো সেই লুকটার ব্যাপারে কি বলতে চাও? আজকে যে লুকটা নিয়েছি, এটা আমি একবার প্রথমবার নিলাম, এবারে আমার খুব ভালো লেগেছে লুকটা, আই মেকআপটা খুব সুন্দর হয়েছে। আমি এই লুকটা পয়লা বৈশাখের এতে নিয়েছি, আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে। তুমি যে লুকটা নিয়েছো সেখানে এটা মূলত কোন স্টেটকে রিপ্রেজেন্ট করছে, মানে কোন স্টেটের কালচার জিনিসটা তুমি কি জানো? মারাঠি। মারাঠি। ওকে, এখানে কেমন লাগলো শুট করে, যে জিনিসগুলো শিখতে পারলে এখানে অনেক কিছু এখান থেকে শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আর কতদিন হলো তুমি মডেলিং প্রফেশনে আছো? এই নিয়ে 3 মাস। তোমার কাছে আসি, তুমি কতদিন ধরে যুক্ত রয়েছো মডেলিং এর সঙ্গে? 2 বছর ধরে রয়েছি। আচ্ছা, আর আজকের তো এক্সপিরিয়েন্স আমরা শুনলামই তোমার কাছ থেকে, আর কেমন তোমার তো শুট হবে এখনো বাকি রয়েছে, ড্রেস নিয়ে কি বলতে চাও? ড্রেসটা খুবই সুন্দর, একদম ফিটিংস হয়েছে, প্রপার গায়ে কোনো অসুবিধা হচ্ছে না, আর কালারটা খুব সুদিং। এখনো অবধি ম্যানেজমেন্ট কেমন লাগছে, তুমি প্রথমে বলো। খুবই ভালো ম্যানেজমেন্ট, একদম শুরু থেকে বলবো খুবই ভালো। যেখান থেকে আমরা এসেছি, শশাঙ্ক যেভাবে ম্যানেজ করেছে, এখন যেভাবে আমরা স্ন্যাক্স বা যাই হোক যেভাবে আমরা পোস্টিংটা পাচ্ছি, যেরকমভাবে এগোচ্ছে প্রোগ্রাম, খুবই ভালো লাগছে। আর তোমার বলে দাও, ম্যানেজমেন্ট কেমন লাগছে এখন অবধি?
আমার এখনো অবধি খুবই ভালো লাগছে, আর আমার এই লুকটা বিভৎস লেভেলে পছন্দ হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। নাম আর কোথা থেকে এসেছেন? আমি নীলাঞ্জনা সরকার, আমি কালীগঞ্জ থেকে। পায়েল মুখার্জির আজকে তার একটা এথেনিক শুট মানে অর্গানাইজ করছে, কেমন লাগছে? খুবই ভালো লাগে, খুব ভালো experience। এখানে সবকিছুই ভালো, এখানে মানে সবাই যারা অর্গানাইজেশনে আছে তারা ভীষণই হেল্পফুল, ভীষণই সাপোর্টিভ। আমি প্রথমে এসে খুব নার্ভাস ফিল করছিলাম, বাট এখন এসে ভীষণ হোমলি ফিল করছি। আর মেকআপ সবকিছুই খুব সুন্দর, মেকআপ, ড্রেস এবং আরও যা যা কিছু এক্সারসাইজ আছে খুবই ভালো। থ্যাংক ইউ। কোয়েল রয়। আজকে যে পায়েল মুখার্জি যে শ্যুটটা করছে, তো তুমি ওদের সঙ্গে কিভাবে যুক্ত আজকে যদি একটু বলো। আমি পায়েলদির সাথে অনেকদিন ধরে যুক্ত। আমি পায়েলদির সাথে আগে অনেকগুলো শ্যুট করেছি, আর এখানে খুব ভালো লাগছে, আর সবাইকে দেখে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সবাই নতুন নতুন মডেল, আর ওদের বেশ উৎসাহ আছে, ওরা কিছু একটা করার ইচ্ছা আছে, তো দেখে আমার ভালো লাগছে। আমার সকাল থেকে কি কাজ করলে আজকে? অনেক কাজ করেছি। তোমার নাম বলো। কোথা থেকে এসছো? আজকে যে পায়েল দিতে এত একটা শুট হচ্ছে, সেটা নিয়ে কেমন লাগছে, কি বলতে চান? I am really grateful to Payal Mukherjee ma'am for promoting this shoot, and I am wearing a traditional dress from India. দিস ইজ ফার্স্ট টাইম? No. ওকে, থ্যাংক ইউ। Welcome. বলো কোথা থেকে এসছো? আমার নাম অশ্মি রয়, আমি বেলঘুরা থেকে এসেছি। আজ পায়েল মুখার্জি যে এত সুন্দর একটা শুট করছে, এই ব্যাপারে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে সবাই খুবই আন্ডারস্ট্যান্ডেবল, আর এখানে এসে খুব সুন্দর সাজানো হয়েছে আমাদেরকে, ফটোশুট খুবই ভালো হয়েছে, আর খুবই প্রাউড ফিল করছে এখানে এসে। थैंक यू। आपका नाम क्या है? मेरा नाम रोजी है। कहाँ से है आप? कोलकाता मीडियम से। अच्छा, तूने जो पायल दी का जो शूट किया था, कैसा लगा? जिस लुक के बारे में क्या बोलना चाहेंगे आप? बहुत अच्छा लगा, हमें तो सोचना पड़ रहा था कि कैसा लगेगा, अभी करने के बाद बहुत अच्छा लगा। लुक्स के बारे में क्या बोलना चाहेंगे आप? भी बहुत अच्छा, मतलब जैसा लुक होना चाहिए वो सब मैम ये देख रहा हूँ पंजाबी एक लुक्स है, तो इससे आगे कोई भी शूट एक्सपीरियंस है पंजाबी लुक्स के ऊपर? बंगाली पे है। पंजाबी फर्स्ट बार हुआ? हाँ, पंजाबी इज फर्स्ट टाइम। ओके ओके। इससे पहले पंजाबी नहीं किया। और लास्ट क्वेश्चन, फोटोग्राफर कैसा था? फोटोग्राफर कैसे गाइड किया आज? बहुत अच्छा है, जैसे गाइड करना चाहिए वैसे किया, उससे अच्छा ही किया। मैंने आपको मैनेजमेंट अच्छा लगा? अच्छा लगा, बहुत अच्छा लगा। एक एक बार होता है ना, हम लोग फ्लोर में जाने के बाद सोचते हैं कि कैसे पोज देना है, तो कोई गाइड करने से अच्छा लगता है, सोचना नहीं पड़ता है, बस ऐसे ही फोटोग्राफर बहुत ही अच्छी। और कितने दिन हुआ मॉडलिंग इंडस्ट्री में आप काम कर रहे हो? 1 ईयर हो गया। ओके, थैंक यू। 1 ईयर्स में ये फर्स्ट टाइम पंजाबी लुक बहुत अच्छा लगा। शानदार भी बहुत अच्छे है, उनका लुक था पंजाबी, मैंने सोचा कैसा होगा, पर आज अच्छे। थैंक यू। थैंक यू।